সূত্রের খবর, শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি তারপর থেকেই তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী পুত্র। এরপর একদিন বাড়িতে এলো ফোন, নিখোঁজ স্ত্রী ছেলেকে পেতে গেলে দিতে হবে 50,000 টাকা। কিন্তু অদ্ভুত হুমকি এলো এক দরিদ্র ব্যক্তির কাছে। তার স্ত্রী পুত্রকে কেন অপহরণ, কেনই বা মুক্তিপণ দাবি, তার কাছে আছেটাই বা কি? ফোনে হুমকি পেয়ে বুধবার শান্তিপুর পুলিশের দ্বারস্থ অসহায় দরিদ্র ব্যক্তি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। সূত্রের খবর, শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 7 তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি তারপর থেকেই তার স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। ওই গৃহবধূর স্বামী গত 10 তারিখ শান্তিপুর থানায় স্ত্রী পুত্রের নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেন। অভিযোগ, এতদিন হয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। অভিযোগের পর 24 তারিখ রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোনে স্ত্রী ও পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা দাবি করে। ঘটনায় দিশেহারা ওই গৃহবধূর স্বামী বুধবার পুনরায় শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। অ্যাকচুয়ালি হয়েছিল 7 তারিখে আমার বউ মিসিং হয়ে গেছে। তারপরে 10 তারিখে এসে আমি বউ শুধু বউ বা বাচ্চা বউর নাম হচ্ছে শিবলি রাজবংশী আর বাচ্চা নাম হচ্ছে অঙ্কুশ রাজবংশী আর আমার নাম হচ্ছে অভিজিৎ রাজবংশী। আমি 10 তারিখে এসে থানায় মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পরে ওনারা বললো ঠিক আছে দেখছি, এই বলে তার 2-3 দিন পরে এসে একটা লোকেশন টাওয়ার যে লোকেশনটা সেটা শান্তিপুর থানা থেকে আমাকে দিয়েছে। বলেছে যে তুমি খুঁজে দেখো কোথায় আছে না আছে। দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়ে 3-4 দিন ধরে খুঁজেছি। খোঁজার পরেও আমি পাইনি এবং শান্তিপুর থানাতে এসে যখন বলি তখন তারা আমাকে নানা রকম উল্টোপাল্টা কথা বলে আমি আর থানাতে সেরকম আর আসিনি। তো আমার মতো আমি খুঁজে বেড়াই। কালকে কয় তারিখ? কালকে 24 তারিখে আমার কাছে ফোন এসছে রাত্রিবেলায় যে তোর বউ বাচ্চাকে পেতে হলে 50,000 টাকা দিতে হবে, না ওদেরকে মেরে দেবো। এই বলে কালকেও ফোন করেছিল, 25 তারিখেও ফোন করেছে রাত্রিবেলায়, 14 তারিখে রাত্রে ফোন করেছে। আজকে সকাল 10টায় ফোন করার কথা ছিল কিন্তু করেনি। তো কতটা আতঙ্কে রয়েছে এই ঘটনা? আমি অনেক আতঙ্কে আছি যে ছেলে বাচ্চাকে নাকি বিশাল মারছে। 50,000 টাকা আমার গুগল পে দিতে বলছে। আমি বলছি আমার ছেলে বউকে তুমি আগে দেখাও, তারপরে তোমাকে আমি টাকা দিচ্ছি। পুলিশ কি ঘটনার পর কোনো স্টেপ নিয়েছে? কোনো স্টেপ নেয়নি। এবং যিনি ছিলেন তার কাছে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তাকে দেখিয়েছি, উনি আমাকে কোনো রিপ্লাই করেনি, ফোন করে কিছু বলেননি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ রাজবংশী। বাড়ি কোথায়? বাড়ি মালিপোতা।